সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অদ্রি আলাউদ্দিন। আপনারা জানেন যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিশেষ একটি বৈঠক হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার 9টা থেকে 11টার মধ্যে। এই 2 ঘন্টার আলোচনা নিয়ে বাংলাদেশের মধ্যে এখন সবচাইতে বেশি যে আলোচিত বিষয় এই তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিশেষ বৈঠক। আসলে এই বৈঠক নিয়ে এই বিভিন্ন ধরনের বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে, আর এই মত এবং বিভিন্ন জনের বিভিন্ন আলোচনা সমালোচনা নিয়ে আজকের আয়োজন আমার এই অনুষ্ঠানে। আসলে বিষয়টা হচ্ছে, গত 16 বছরে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন, এই আওয়ামী লীগের মধ্যেই কিছু আওয়ামী লীগের শত্রু ছিল। যেমন আমি যদি আজকে বলি, একেবারেই আপনারা ফেলে দিতে পারবেন না। তার মধ্যে যেমন ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আনিসুল হক, পলক এবং আরাফাত। এই 4-5 জন যেভাবে কথা বলেছে, তার মধ্যে হাসানুল হকও আছে। তো তারা আসলে আওয়ামী লীগকে যতটা রাজনীতিতে নেতৃত্বে এগিয়ে নিয়েছে, তার চাইতে বেশি তারা পিছনে টেনে ধরেছে। অর্থাৎ শেখ হাসিনা যদি তার দলটাকে গুছিয়ে উপরের দিকে নিয়ে যেতে চাইতো, তখন তারা এই একেবারে অদৃশ্যভাবেই তাদের বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা, এই জনবিরোধী এবং জনসম্মতি ছাড়াই যেসব কথাবার্তাগুলো তারা বলেছে, এই কথার দ্বারা তারা জনগণের কাছ থেকে যেমন মুখ থুবড়ে পড়েছিল এবং বিভিন্ন উস্কানিমূলক কথায় তারা এই আওয়ামী লীগকে সবসময় টেনে ধরেছে নিচের দিকে। ঠিক এই মুহূর্তে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম দল, এই দলটি যখন গত 5ই আগস্টের পরে ক্ষমতায় যাওয়ার জন্য একটি স্বপ্ন দেখতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তেই এই বিএনপিরও কিছু নেতাকর্মী, আপনার নেতা এবং কর্মী, নেতাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, ফজলুর রহমান, বরকতুল্লাহ বুলু। এই 4-5 জনের কথায় আপনার সমস্ত মিডিয়াতে তাদের বিরুদ্ধে যে তোলপাড় সৃষ্টি হলো, এতে বিএনপির ক্ষমতায় আসা তো দূরের কথা, তারা বরঞ্চ একসময় তাদের যে জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয়তা থেকে তারা মুখ থুবড়ে পড়েছে এই মুহূর্তে। আপনারা জানেন যে শামসুজ্জামান দুদু গত কয়েকদিন আগে যে বক্তব্য দিয়েছেন যে আমরা যদি প্রস্রাব করি তাহলে এই এনসিপির নেতারা ভেসে যাবে। এই কথাগুলো আসলে জনগণ কোনোভাবেই মেনে নিতে পারেনি। কারণ এই দেশ কারো বাপদাদার কেনা সম্পত্তি নয়। এই দেশ শুধুমাত্র বিএনপির নয়, শুধুমাত্র আওয়ামী লীগের নয়, শুধুমাত্র জাতীয় পার্টির নয়, জামাতের নয়, জাসদের কোনো দল, বাংলাদেশটা কোনো দলের কাছে জিম্মি হতে পারে না। বাংলাদেশটা কোনো নেতার কাছে জিম্মি হতে পারে না। এদেশের যেহেতু এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা প্রজাতন্ত্র, প্রজাদের অনেক ইচ্ছাই দেশ চলবে। অর্থাৎ এই প্রজাতন্ত্রটাকে নিয়ে যখন একে রাজতন্ত্রের চিন্তা ভাবনা করে কিছু নেতা, কিছু কর্মী, তখনই কিন্তু এই জনগণের মধ্যে যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তখনই কিন্তু কোনো দল হয়তো ক্ষমতায় থাকতে পারে না, কিংবা সেই দলটির আপনার অস্তিত্ব রক্ষায় একেবারে নাস্তানাবোধ হয়ে যায়। ঠিক এই মুহূর্তে বিএনপির যে সমস্যাটা, এই বিএনপির কিছু নেতাকর্মীর জন্য আজকে এই বিএনপি কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। এই জনগণের কাছ থেকে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই বিষয়গুলো যদি এখন আওয়ামী লীগের এই 16 বছরের পরে যে পতন হয়েছে, পতন থেকে যদি ইতিহাস থেকে যদি বিএনপি শিক্ষা না নিতে পারে, আমি মনে করি এর চাইতে দুর্ভাগ্য আর বিএনপি নেই। আমরা ক্লিয়ার কথা বলি, একেবারে স্পষ্ট কথা বলি যে এই দেশ
কারো রাজতন্ত্র করার জন্য গণতন্ত্র 1971 সালে মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করা হয়নি। আজকে দেখেন আপনার ফজলুর রহমান, যেখানে এই আগামীকালকে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একটি বৈঠক বসবে, সেই বৈঠকটার বিষয়ে এই ফজলুর রহমানের একটা বক্তব্য থাকা দরকার ছিল, একটা ইতিবাচক বক্তব্য। অথচ সেই বক্তব্য থেকে তিনি সরে যেয়ে একটা নেতিবাচক বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যটা এই আপনার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে যখনই সেটা প্রকাশ হয়েছে তখনই লক্ষ লক্ষ মানুষ তার বিপক্ষে যেয়ে দাঁড়িয়েছে, তার কথাবার্তা, আচার আচরণে। আসলে আরেকটি বিষয় আপনারা যদি লক্ষ্য করেন, এই ইশরাক কিন্তু অত্যন্ত ভদ্র একটি ছেলে, যেই ছেলেটাকে আমরা গত 16 বছর বিভিন্ন আন্দোলনে সংগ্রামে দেখেছি। তার যেই ভূমিকাটা ছিল এই 16 বছরে অত্যন্ত সুন্দর একটি ভূমিকা ছিল। অথচ এই ছেলেটাকে এই বিএনপির কিছু নেতা এই কুবুদ্ধি দিয়ে তাকে ফুসকে দিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু যদি দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন হয়, এই ইশরাক হোসেন একেবারে নিশ্চিত ফেল করবে। তার কারণ তার বিভিন্ন কার্যক্রম আমরা 22 দিন 25 দিন দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেটাকে তালা মারতে দেখেছি। তিনি ক্ষমতায় তাকে না দিলে তিনি জোর করে ক্ষমতা দখল করবেন। তিনি আরও বলেছেন যে আপনারা না দিতে পারলে আমি আমার চেয়ারে যেয়ে বসে থাকবো। আসলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অন্য কেউ বলেনি। বিএনপির কিছু এই নেতা আছে যারা কোনো প্রকার চিন্তা ভাবনা না করেই কথাগুলো বলে এই তাকে ফুসকে দিয়েছিল। এই ফুসকে দেওয়ার রাজনীতিটা যতদিন পর্যন্ত বিএনপিতে থাকবে, আর এই ধরনের মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, এই শামসুজ্জামান দুদু, ফজলুর রহমান, বরকতুল্লাহ বুলু যদি নেতৃত্বে আসে, তারা যদি এই আপনার গণমাধ্যমে কথা বলতে থাকেন এভাবে মুখ ফসকে কথাগুলো যেভাবে বলেন, সব কয়টি কথাই এদেশের গণতন্ত্র বিরোধী এবং জনগণের জনহিতকর কোনো বক্তব্য তারা দেন না। তারা জনগণকে ফুসকে দেওয়ার জন্য, জনগণকে আপনার এই ওবায়দুল কাদেরের মতো হিংস দিয়ে কথা বলাটা এখন এই মুহূর্তে যে একটি সংস্কৃতিতে দাঁড়িয়েছে, সেটা হলো আপনার শামসুজ্জামান দুদুর, ফজলুর রহমান এবং বরকতুল্লাহ বুলু। তাদের মুখ টেনে ধরতে হবে। তাদের যদি এই খালেদা জিয়া এবং তারেক রহমান যদি তাদেরকে এই লাগাম টেনে না ধরতে পারেন, তাহলে বিএনপির জন্য ভবিষ্যতে যে খুব বেশি একটা ভালো কিছু আশা করা যায় সেটা আমি বিশ্বাস করি না। আপনারা জানেন যে আগামীকাল যেই বৈঠক বসবে, এই বৈঠক হতে যাচ্ছে, এই বৈঠকে কি হবে এখন পর্যন্ত আমরা কেউ জানি না। অথচ এই ফজলুর রহমান এমন কিছু কথা বলেছেন যেই কথাটা মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার খুব বিপদে পড়ে গেছে। এই মুহূর্তে তারেক রহমানকে ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার চলতে পারবে না, এবং অন্তর্বর্তীকালীন সরকার এই তারেক রহমানের এই দিক নির্দেশনায় চলতে যাচ্ছে। আসলে এই কথাটা ফজলুর রহমানের আমি মনে করি একটা নেতিবাচক কথা। কারণ এখন পর্যন্ত তারেক রহমান দেশে আসাটা নিশ্চিত করতে পারেনি, এবং দীর্ঘ 16 বছরে বিএনপি খুব বেশি একটা যে আন্দোলন করতে পেরেছে, আওয়ামী লীগের কাছে সবসময় আপনার অধপতন হয়েছে তারা কোনো প্রকার আন্দোলন করে তারা এই মাঠ পর্যায়ে টিকে থাকতে পারেনি। তারপরেও এই ফজলুর রহমান বিভিন্ন হিংস দিয়ে এই কথাবার্তা বলে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এভাবে চাপের মুখে ফেলে তারা নির্বাচন আদায় করতে চায়, আমার মনে হয় না যে খুব বেশি একটা ভালো অবস্থান তারা যেতে পারবে। তার কারণ যদি এই 5ই আগস্টের পরপর যদি এই 3 মাস পরে একটি নির্বাচন দেওয়া হতো, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে বিএনপি যদিও ক্ষমতায় আসতে পারত, এখনও আসবে সেটা আমি স্বীকার করি, কিন্তু খুব বেশিক্ষণ টিকে থাকা সম্ভব ছিল না। তার কারণ আওয়ামী লীগ এমন একটি দল যে দলটির কাছে বিএনপি কখনোই কোনোভাবেই তারা টিকে থাকতে পারে না। কারণ আওয়ামী লীগ আপনারা দেখেন, একটু যদি খেয়াল করেন যে গত 5ই আগস্টে তাদের পতনের পর একদিকে যেমন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, অন্যদিকে এর পরপরই আবার বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও কি তারা থেমে আছে? এক ফোঁটাও থেমে থাকেনি। আপনারা দেখেছেন গতকালকে লন্ডনে এই আপনার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কিভাবে নাজেহাল করার চেষ্টা করেছিল, অথচ তারা গত কয়েক বছরে এই লন্ডনে বিএনপির কাছে দাঁড়াতেই পারেনি, অথচ আজকে তারা যে মাথা চারা দিয়ে উঠেছে। ঠিক এরকম যদি এই বিএনপি কোনো সংস্কার ছাড়া, অর্থাৎ বর্তমানে যদি কোনো সংস্কার ছাড়া যদি বিএনপি এই ক্ষমতায় যায়, আমার মনে হয় না যে খুব বেশি টিকা সম্ভব। তার কারণ আওয়ামী লীগের আন্দোলনের কাছে বিএনপি একেবারেই শিশু। এই শিশুসুলভ আচরণ করে এই আওয়ামী লীগের সাথে টিকে থাকা সম্ভব নয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।